ডিম ভর্তা সাথে আর গরম গরম ভাত আর বেগুন ভর্তা হলে তো কথাই নেই। ডিম ভর্তা না বেগুন ভর্তা, কোন ভর্তাটা কার পছন্দ? তো ডিম ভর্তার রেসিপিটা হচ্ছে ডিমটা ভালোভাবে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এটা হচ্ছে হাঁসের ডিম, মুরগির ডিম দিয়ে বানাতে পারেন। আমি এখানে 4টা ডিম নিয়েছি, 4টা ডিম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এই যে ডিমটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। ডিম কিন্তু এভাবে মেখে নিতে হলে পট করে পড়ে যায়। এভাবে 4টা ডিম আমি মেখে নিয়েছি। সুন্দর করে লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নেবেন। গোল বেগুন হলে হয় বা লম্বা বেগুন হলে হয়। আমি কিন্তু একদম সহজভাবে ঘরোয়া স্টাইলে কিন্তু আমি রেসিপিগুলো দেখাচ্ছি। একদম ঘরের মধ্যে যখন গরম গরম ভাত অথবা পান্তা ভাতের সাথে বা যারা ভর্তা লাভার এই যে তাদের জন্য বেগুনটা ভেজে নিয়েছি। এখন এই যে বেগুনের মধ্যে লবণ দিয়ে সুন্দর করে চটকিয়ে নিয়েছি। এখন লবণ দিব। আর আমি কিন্তু চিলি ফ্লেক্সটা আগে করে রেখেছি। এভাবে আপনারা মরিচটাকে ভেজে ব্লেন্ডার করে ডিবির মধ্যে রেখে দিতে পারেন। যখন ভর্তা বানাবেন তখন শর্টকাট এভাবে দিয়ে দিবেন। আর কাঁচা পেঁয়াজ দিবেন না, কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তা নষ্ট হয়ে যায়, বেশিক্ষণ রাখা যায় না। যদি আপনি খুব দ্রুত গতিতে খান তাহলে কাঁচা পেঁয়াজটা দিবেন। আর এভাবে আমি একটু ভেরেস্তা ভেজে রেখেছিলাম, ভেরেস্তা আর স্বাদমতো লবণ আর চিলি ফ্লেক্সটা দিয়ে কিন্তু বেগুন ভর্তা শর্টকাট হয়ে গেল। আর সাথে একটু সরিষার তেল, যারা ধনেপাতা পছন্দ করেন না তারা দিবেন না, যারা পছন্দ করেন তারা দিবেন। এই তো হয়ে গেল বেগুন ভর্তা। একদম সহজ একটা রেসিপি, খুব সহজভাবে আমি এখানে 2টা রেসিপি দেখাবো, বেগুন ভর্তা প্লাস ডিম ভর্তা। কারা পছন্দ করেন ডিম ভর্তা না বেগুন ভর্তা কোনটা, সেটা কমেন্টসে জানাবেন। ঘরোয়া স্টাইলে একদম সহজভাবে কিন্তু আমি 2টা রেসিপি দেখাচ্ছি। এই যে আমার হয়ে গেল বেগুন ভর্তাটা। আর যে কোনো বেগুন দিয়ে কিন্তু করতে পারেন, গোল বেগুন লম্বা বেগুন সবভাবেই। এই তো হয়ে গেল বেগুন ভর্তা। গরম গরম ভাতের সাথে কিন্তু বেগুন ভর্তা খেতে অনেক মজা। আর এই যে ডিম ভর্তাটা, ডিমটা কিন্তু সুন্দর করে আমি চটকিয়ে মেখে নিয়েছি। এটা কিন্তু হাঁসের ডিম, মুরগির ডিমও করতে পারেন, হাঁসের ডিমও, যে ডিম দিয়ে করেন সমস্যা নাই। ডিমের রেসিপিটাও কিন্তু খুব সহজ। এই যে লবণ দিয়ে মেখে নিচ্ছি, এখানে 4টা ডিম। আর এই যে সেমভাবেই চিলি ফ্লেক্সটা করে রেখেছি। ইচ্ছে করলে অনেক আইটেমের ভর্তা বানাতে পারবেন। এই যে এখন খুব দ্রুত গতিতে লবণ দিয়েছি আমি স্বাদ মতো। আর এখানে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কারণ বেশি ঝাল দেওয়া যাবে না। কারণ অনেকে কিন্তু ঝাল পছন্দ করে, যারা তারা একটু বেশি দিবে, আর ঝালটা কিন্তু বেশি খেতে পারে না। আর ভেরেস্তা করে রেখেছিলাম ডিম ভর্তার মধ্যে, এই যে ভেরেস্তাটা দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভেরেস্তাটা বেশি মানে ডিম ভর্তা বেশিক্ষণ রাখা যাবে না, গন্ধ হয়ে যাবে। আর একটু সরিষার তেল, চিলি ফ্লেক্স, লবণ আর ভেরেস্তা আর সরিষার তেল দিয়ে সুন্দর করে এভাবে মেখে নিচ্ছি আমি। খুব সহজেই কিন্তু ডিম ভর্তাটা হয়ে গেল। কি কি দিয়েছি দেখেছেন, লবণ আর চিলি ফ্লেক্স আর ভেরেস্তা আর সরিষার তেল অল্প করে। আমার যে 4টা ডিম, যেটা 4টা ডিম অনুযায়ী আমি দিয়েছি, দিয়ে যে মেখে নিয়েছি। এই তো হয়ে গেল ডিম ভর্তা। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তা টর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেকে আছে খুব ভর্তা পছন্দ করেন। আর ডিম ভর্তাটা কিন্তু বড় ছোট সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদেরকেও খাওয়ানো যায়। শুটকির ভর্তাটা কিন্তু বাচ্চারা খেতে চায় না, কিন্তু ডিম ভর্তাটা পছন্দ করে। বেগুন ভর্তা ডিম ভর্তা 2টা ভর্তাই আমার হয়ে গেল। এই যে এই তো ফাইনালি আমার ডিম ভর্তার রেসিপিটা হয়ে গেল। এখানে 2টা রেসিপি দিয়েছি, কার কোনটা ভালো লাগে সেটা কমেন্টসে জানাবেন। এই যে ডিম ভর্তা আর বেগুন ভর্তা, আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। এই তো এখানে কিছু পিক। সবাই ভালো থাকবেন, নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।